হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আশা করি সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা অ্যাক্সেসের ফর্ম উইজার্ড অ্যান্ড রিপোর্ট উইজার্ড নিয়ে আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমরা অ্যাক্সেসে কিভাবে ট্যাবল তৈরি করতে হয় ওটা নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা এই ভিডিওটা দেখোনি, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। তো তার জন্য আমাদের সর্বপ্রথম অ্যাক্সেস ওপেন করতে হবে। অ্যাক্সেস ওপেন করার পর দেখতে পাচ্ছ আমি এখানে ফাইল রেডি করে রেখেছি তোমাদের সুবিধার্থে। দেন প্রথমে আমরা অ্যাডমিশন ফর্ম নিয়ে করব। এটা আমি ডিলিট করে দিই। ইয়েস, দেখতে পাচ্ছ আমাদের এটা কিন্তু আগে থেকে এরকম সিলেক্ট করা থাকবে না। আমাদের নিউ ট্যাবল নিয়ে ট্যাবল ক্রিয়েট করে এই যে এরকম এগুলো লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর দেখতে পাচ্ছ কোনটাতে আমি কি ব্যবহার করেছি এখানে। হ্যাঁ, এই যে সিরিয়াল নাম্বার, আমরা অটো নাম্বার, ফার্স্ট নেমের টেক্সট, এরকম যেগুলো আমাদের এই লেটার বা কোনো নাম বা কিছু লিখতে হবে, এরকম আমরা টেক্সট ব্যবহার করব। ডেট অফ বার্থে আমরা ডেট এন্ড টাইম ব্যবহার করেছি। তারপর মোবাইল নাম্বারে নাম্বার ব্যবহার করেছি। নাম্বার দিলে কিন্তু এখানে জিরো শো করবে না, জিরোটা আসবে না। হ্যাঁ, জিরোটা আসবে না। ট্যাক্স দিলে হয়তো আসতে পারে, নাম্বার দিলে কিন্তু জিরোটা আসে না। যেহেতু এখানে নাম্বার, আমি তারপর নাম্বারটা দিয়েছি। আইডি কার্ডও সেম, এনআইডি, ন্যাশনাল এনআইডিও সেম। দেন রিলিজিয়ন, এখানে আমরা লুকআপ উইজার্ড সিলেক্ট করেছি। কিভাবে লুকআপ উইজার্ড সিলেক্ট করো, এখানে ইনফরমেশন অপশন সিলেক্ট করতে হয়। এটা ভিডিওতে দেওয়া আছে, ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে। যারা আমার ফার্স্ট ভিডিও দেখোনি তারা হয়তো এটা বুঝতে একটু কষ্ট হবে, তো দয়া করে প্লিজ ফার্স্ট ভিডিওটা একটু দেখে নিও। তারপর দেন আমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে আমরা মেমো ব্যবহার করব। পার্মানেন্ট অ্যাড্রেসে আমরা সেম মেমো ব্যবহার করব। ব্লাড গ্রুপে হচ্ছে টেক্সট, সরি লুকআপ উইজার্ড। দেন ম্যারিটাল স্টাডিজে ইয়েস বা নো ব্যবহার করেছি। ইনফরমেশনে আমরা অ্যাটাচমেন্ট, হ্যাঁ অ্যাটাচমেন্ট ব্যবহার করেছি। তারপর ইমেলে আমরা হাইপার লিঙ্ক ব্যবহার করেছি। তারপর ফটোতে ওএলই অবজেক্ট, সিগনেচার ওএলই অবজেক্ট। তো চলো এবার আমাদের মূল কাজে ফেরা যাক। এখানে আমরা যে যার মতো করে সুন্দর করে নামটা, তোমরা নাম, ডেট অফ বার্থ, মাদার নেম, ফাদার নেম এগুলো বসিয়ে নিবে। বসিয়ে নেওয়ার পর তো এবার আমাদের যেতে হবে, ফাইলটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েটে যাওয়ার পর মোর ফ্রম উইজার্ডে যাওয়ার পর এখানে একটা করে চ্যানেল আনতে পারো। দেন সবগুলো একসাথে আনতে পারো। একসাথে আমি নিয়ে নিলাম। তারপর নেক্সট এখান থেকে যে কোনো একটা থিম চুজ করে নিতে পারো। চুজ করে দেন আমি একটা নিলাম। নেওয়ার পর দেন ফিনিশ। তো দেখতে পাচ্ছ আমাদের এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। যে থিমটা দিয়েছি আমরা ওই থিমে এখানে দেখা যাচ্ছে এখানে। তো এবার আসা আমাদের এটাকে সেট আপ করতে হবে, সুন্দর করে সাজাতে হবে। যেখানে জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে এগুলো আমাদের সাজাতে হবে। তার জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছ ফাইল যেটা তৈরি হয়েছে, এটা হচ্ছে এটার ফাইল। এটা তৈরি হয়েছে, এখানে আমরা ক্লিক করব। দেন মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন ভিউ ডিজাইন, ঠিক আছে। ডিজাইনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের এখন আমরা এখানে কাজ করতে পারবো। তো আরেকটা কথা তোমাদের বলে রাখি, না যেটা না বললে না, তোমাদের এখানে আমাদের যতগুলো কাজ হবে সব ডিটেলসে হবে। হ্যাঁ, ডিটেইলে হবে। এটা শুধুমাত্র ফর্ম উইজার্ডের ক্ষেত্রে। এখানে আমাদের ফর্ম ফুটারে কোনো কাজ নেই। হ্যাঁ, ফুটারে কোনো কাজ নেই, বাস এখানে আমাদের কাজ। তো এখানে দেখতে পাচ্ছ এটা একটু বড় হয়ে গিয়েছে ইনফরমেশনের ঘরটা। আমি এটা একটু ছোট করে দিব। ফটোর ঘরটা একটু ছোট করে দিলাম। আমার আশেপাশে কিন্তু অনেক নয়েজ রয়েছে, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। যদি শুনে থাকেন তাহলে তার জন্য সরি। আমি তারপর এডিট করে নয়েজটা কমানোর চেষ্টা করব। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
তো এই আর কি। তো এবার আসো আমাদের এই ফাইলটাতে যাওয়া যাক। তারপর এখানে আসো ইনফরমেশন, এখানে ডাবল ক্লিক করব, ইনফরমেশনে অ্যাড। এখান থেকে যে ইনফরমেশনটা অ্যাড করতে চাও তোমরা সেটা এখান থেকে অ্যাড করে নেবে। দেন ওকে। তো দেখতে পাচ্ছ এটা এখানে শো করছে, এটা কিন্তু অনেক বড় একটা ফাইল, বড়, তাই এটা এখানে শো করছে না। ইমেল যে কোনো একটা ইমেল দিয়ে দিলে হয়। তো এবার আসো ফটো অ্যান্ড সিগনেচার, এখানে আমরা কি ব্যবহার করেছি, OLE অবজেক্ট। তো তার জন্য আমাদের এখানে ডাবল ক্লিক করলে কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছ আমাকে এরকম পপআপ শো করছে এখানে। তো এর জন্য আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করার পর দেন ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফাইলের নাম দেওয়া আছে, এগুলো কোনো কাজের না থাকলেও নেই, তোমাদের জাস্ট এখানে ক্রিয়েট ফাইলে সিলেক্ট করতে হবে, দেন ব্রাউজারে ক্লিক করতে হবে। তো এখান থেকে যে কোনো একটা ফাইল তোমরা বা তোমাদের যে ফাইলের ছবিটা রয়েছে ওই ফাইলটা ওপেন করে বাস ওকে ক্লিক করব, দেন ওকে। তো দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু এখানে শো করছে। তো এবার আসো সিগনেচার, সিগনেচারও সেম, ইনসার্টে যাব, ব্রাউজার, তো ইমেজটা কিন্তু বড়, এটা সাইজটা বড়, এটা এখানে শো করছে না। হ্যাঁ, তো এবার আবার ডিজাইন ভিউতে গেলাম, ডিজাইন ভিউতে যাওয়ার পর এবার আসো, এগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। এখন মেইন কাজ হচ্ছে এই তিনটা, এই যে দেখতে পাচ্ছ এখানে ট্যাক্স বক্স আছে আর লেবেল আছে আর বাটন আছে। তো ট্যাক্স বক্সের কাজ হচ্ছে কি, ট্যাক্স বক্সের কাজ হলো কি তোমার গুণ ভাগ, যোগ বিয়োগ, গুণ ভাগ এগুলো করা। লেবেল মানে কোনো হ্যাঁ শিরোনাম বা যেটা নাম দিতে চাও তোমরা একটা, হ্যাঁ এখানে মনে করো এটা আমি একটা তোমাদেরকে দেখাই, লেবেল সিলেক্ট করলাম, এখানে আমি নিটা লিখলাম, ঘরটা একটু ছোট হবে, লেখাটা কালারটা একটু চেঞ্জ করতে হবে, কালার আমি এখানে কালো দিলাম। ঠিক আছে। আর বাটনের কাজ তো তোমরা জানোই, তোমরা ক্লাসে করেছো, তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য এখানে অ্যাডমিশন ফর্মে না বুঝিয়ে তোমাদেরকে অন্য একটা ফাইলে বোঝানো যায়, আমি ওটা ওপেন করছি। এটা এখান থেকে ক্লোজ করে দিয়ে এই যে create from wizard all, sorry, the next finish। তো এখানে আসো, এবার এখানে আমাদের এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, ডিজাইন ভিউতে যাব, ডিজাইন ভিউতে যাওয়ার পর তো এবার আসো আমরা এখানে প্রথমে লেবেল ইউজ করব, লেবেল ইউজ করে এখানে জাস্ট দিলাম অ্যাকাউন্টিং, দেন এটা আমাদের একটু বোল্ড করতে হবে, বোল্ড করার পর এটাকে মাঝখানে আনতে হবে, আর এগুলো তো তোমরা জানোই। আর কালারটা একটু চেঞ্জ করে দেওয়া যাক, বাস এখন ঠিক আছে। তো এবার
আমি আমার মতো করে লিখে নিলাম, তোমরা তোমাদের মতো করে লিখে নিও। তো এবার আসো টেক্সট বক্স। হ্যাঁ, টেক্সট বক্সের কাজ। টেক্সট বক্সের কাজ এটা ডিলিট করে দিলাম। তো এখানে এই যে এটা আর একটু উপরে নেওয়া যাক। তো আমরা এখানে লিখব equal SEO and some first bracket dr limit একটু ভুল করছি, লেখাটা একটু বড় করা যায়। তারপর আরেকটা টেক্সট বক্স নিয়ে এখানে আমরা লিখব সিগা ভেরি ক্লোজ। আরেকটা টেক্সট বক্স নিয়ে দেন আমি ভিডিওটা মাঝখানে একটু কাট করব। হ্যাঁ, কারণ কাট না করলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। অথবা স্পিডও করে দিতে পারি, ভিডিওটা আমি স্পিড বাড়িয়ে দিতে পারি। দেন এখানে সাম SEO and সাম সাম লেখার পর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তারপর দেন dr ব্র্যাকেট ক্লোজ মাইনাস SEO and সাম ফার্স্ট ব্র্যাকেট cr। তো এবার আসো আমাদের এখানে আমাদের এই দুইটার কাজ শেষ হয়েছে, ঠিক আছে। তো এখানে আমাদের এই দুইটার কাজ শেষ হয়েছে, এখানে টেক্সট বক্স আর লেভেলের কাজ শেষ। এখন আসো বাটনের কাজ। তো বাটন এখানে আমরা মনে করো এখানে তো দেখতে পাচ্ছ এখানে এক একটা বাটন রয়েছে। তো এখানে দেখো রেকর্ড, গো রেকর্ড, এই যে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে গো টু রেকর্ড, লাস্ট রেকর্ড। এটা গো টু ফার্স্ট রেকর্ড, এটা লাস্ট রেকর্ড, এটা রেকর্ড, আর এটা আমরা এক একটা বাটন আমরা এখানে এখন বসাবো এখানে। তো এখন আসো নেক্সটে যাব। তুমি কি এটা বাটনে রাখতে চাও? যদি এই বাটনটা শো করাতে চাও তাহলে তোমরা যদি এই বাটনটা শো করাতে চাও তাহলে আমাদের এখানে পিকচারে রেখে হ্যাঁ এটা নেক্সটে ক্লিক করে দিতে হবে। আর যদি টেক্সটে রাখতে চাও তাহলে জাস্ট এভাবে ফিনিশ। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুটোটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। আবার আরেকটা বক্স নিব, একটা ফার্স্ট রেকর্ড, then last record, next, text, next, finish. আবার নিলাম একটা next record। হ্যাঁ, এটা হচ্ছে next record এর বাটন, next record। তো এবার আমরা বাটন বসাবো। এখানে ক্লিক করব, দেন এখানে যাওয়ার পর আমাদের এখানে এই যে ফার্স্ট রেকর্ড, নেক্সট, পিকচারে রেখে দিলাম, দেন ফিনিশ। তো এভাবে আমরা বাকি বাটনগুলো বসিয়ে নেব।
তো দেখতে পাচ্ছি এখানে একের পর এক আমরা বাটনগুলো বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পর তো এবার আসো মূল ট্যাবলে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে আমি যেখানে লিখেছি সাম দিয়ে এগুলো লিখেছি, এগুলো এখানে শো করছে। তো এখানে আমরা যদি নেক্সট রেকর্ডে যেতে চাই, দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে মোট টোটালটা, ঠিক আছে? এটা আমাদের মোট টোটাল, এটা কখনো চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না। কিন্তু আমাদের ঘরে যে এখানে যে ঘরে যে হিসাবগুলো রয়েছে একের পর এক, এগুলো কিন্তু চেঞ্জ হবে। ফার্স্ট রেকর্ড একের পর এক চেঞ্জ হচ্ছে, দেখছো? তো এখানে দেখতে পাচ্ছ তারিখ, তারপর পার্টিকুলার, অ্যাড অফ অ্যাকাউন্ট, সেগুলো সব চেঞ্জ হচ্ছে একের পর এক। তো এবার আসো, দেন এটা আমাদের প্রয়োজন নেই, আমরা যাব এই ট্যাবলে। এখন আসো রিপোর্ট উইজার্ড, এই যে দেখতে পাচ্ছ রিপোর্ট উইজার্ড, সবগুলো এখানে ইনক্লুড করব। দেন নেক্সট 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 নেক্সট। তো এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করে দেন নেক্সট, দেন ফিনিশ। তো দেখতে পাচ্ছ আমাদের এটা শো করছে। তো এখানে কিন্তু আমাদের ডেটগুলো শো করছে না। এটার কারণ হলো এখান থেকে আমরা যাব ভিউ, এ দেখো এখানে আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর আমাদের এই যে রিপোর্ট ফুটারের কাজ, হ্যাঁ এখানে যা যা করতে চাও বসাতে চাও, এখানে কিন্তু কোনো বাটনের কাজ নেই। জাস্ট তুমি পারো ডেটের ঘরটা ছোট হয়ে আছে, এটা আমি একটু টেনে বড় করে দিই। বড় করে দিলে হবে কি, দেখতে পাচ্ছ আমাদের ডেটটা কিন্তু এখন শো করছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা কি কিভাবে আমরা ফর্ম উইজার্ড আর রিপোর্ট উইজার্ডের ব্যবহার করতে পারি। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।